যে বাবা তোমার হাতে দেওয়া বলি, তোমাকে বলি তুমি বিদেশ যাও, যেখানে যাও না কেন দাড়িটা কাটো না, আর তুমি 5 ওয়াক্ত নামাজ ছাড়ো। বলেছি আল্লাহ, মসজিদের মেম্বার থেকে বলেছি, কথা মানে নাই, আল্লাহ কি করবেন জানি না। তখন আল্লাহ বলবেন, ওই বান্দা তোকে বলে নাই, মসজিদের মেম্বার থেকে কথা বলে নাই, আজান কি শোনে নাই, মুয়াজ্জিন আজান দেয় নাই, তোমার সমাজে আজান হয় নাই, আজানের আওয়াজ কি তোমার কানে পৌঁছে নাই, তুমি ঘুমাইছো। এই যে সাক্ষী তোমাকে ডেকেছে, তোমাকে ওয়াজ করেছে, নসিহত করেছে, বুঝাইছে, তুমি বোঝো নাই, বরঞ্চ তুমি তোমার বিছানায়, আরামের বিছানায় ঘুমাইছো। আজকে তোমার আরামের বিছানায় আমি আল্লাহ ছাড়াই। তার খেলাফত ছাড়বে কিনা, আর একটা শর্ত হলো তার মেয়েকে আমার সাথে বিবাহ দিবে কি। বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়্যাহ। وفي رواية عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماتة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. সবাই দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ وصل على جسد محمد في الأجساد وصل على قلب محمد في القلوب وصل على قبر محمد في القبور. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. الحمد لله, আল্লাহ তাআলার নিকট অসংখ্য অসংখ্য কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তার ঘর মসজিদে আসার এবং বসার জন্য, 2-4টি কথা বলবার এবং শুনবার জন্য তৌফিক দান করতেছেন। সেই জন্য আমরা মহান রব্বুল আলামিনের নিকট একবার শুকরিয়া জ্ঞাপন করে নেই, আলহামদুলিল্লাহ। সাথে সাথে প্রিয় হাবিব সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একবার মহব্বতের সহিত দরুদ পাঠ করে নেই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিন ইকরাম, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত বাণী থেকে একটি বাণী তেলাওয়াত করেছি। রব্বে কারীম তৌফিক দান করলে তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের উপর কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। তবে আলোচনার পূর্বে একটা কথা হচ্ছে, আমাদের সকলকে আলোচনা শুনতে হবে মানার নিয়ত। কি বলেন, ঠিক কিনা? একটু কথা বলবেন। আমাদের সকলকে মানার নিয়তে শুনতে হবে।
আমলের নিয়তে শুনতে হবে। শুনলাম, মানলাম না, আমার জিন্দেগি পার হয়ে যাবে, কিন্তু আমার মধ্যে কোনো পরিবর্তন আসবে না। কবি বলেছেন, চেহেল সালে উমরে আজিজ আজ গুজাজ, মেজাজে তো আজহা লিতিফনি নিগাস। তো কবি বলেছেন যে তোমার 40টা বছর অতিবাহিত হয়ে যাচ্ছে, কিন্তু তোমার সেই শিশুকালের চরিত্র, শিশুকালের অবস্থা তোমার এখনো কি পরিবর্তন হয় না? তো আমার 40 বছর অতিবাহিত হয়ে যাচ্ছে, শিশুকাল চলে গেছে, যৌবন বয়স চলে গেছে, সব চলে গেছে। মহিলাদেরকে বলা হয় সন্নে হায়েস, মানে হায়েজের শেষ পর্যায়ে। এরপরে কি না, হায়েজের বিধানটা পরিবর্তন হয়ে অন্য হয়েছে। তো আমাদের যে বিধানটা, আমরা বৃদ্ধ হয়ে যায়, যুবকের পরিবর্তে বৃদ্ধ শব্দটা আমাদের সাথে লেগে যায়। কি বলেন, ঠিক কিনা? তো এই জীবনটা পার করলাম, কিন্তু আমার মধ্যে পরিবর্তন আসলো না। এই পরিবর্তন কিভাবে করা যায়? এই পৃথিবীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত মানুষ সৃষ্টি করেছেন, যত মাখলুক সৃষ্টি করেছেন, সব চাইতে উত্তম, সর্বশ্রেষ্ঠ, আশরাফুল মাখলুকাত হিসেবে ঘোষণা করেছেন এই সৃষ্টির সেরা জীব, তা হচ্ছে এই মানুষ। সুবহানাল্লাহ বলেন। আমাদের নামটা হচ্ছে সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাখলুকাত। কিন্তু আশরাফুল মাখলুকাতের যে সমস্ত কার্যক্রম, যে সমস্ত কাজ, এই কাজগুলো আমার দ্বারা হচ্ছে কি হচ্ছে না, এটাকে আমাকে জিজ্ঞাসা করা দরকার আছে কি না। আশরাফুল মাখলুকাতের সাইনবোর্ড আপনি লাগাইছেন, আল্লাহ লাগাই দিছে। আশরাফুল মাখলুকাতের যে সমস্ত কার্যক্রম, যা করলে আপনি আশরাফুল মাখলুকাত হিসাবে পরিচিত লাভ করবেন, ওই সমস্ত আমল আমার ভিতরে আনা দরকার আছে কি নাই। সর্বপ্রথম যে আমল, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা সৎ আমল করেছে, করতেছে, করছে, করবে, উলাইকা হুম খায়রুল বারিয়া, ওই সকল ব্যক্তি তারাই হচ্ছে সবচাইতে উত্তম জীব, তারাই হচ্ছে সবচেয়ে প্রিয় মানুষ। এর পূর্বের আয়াত, যাদের কালকে কি গেল, দুর্গা পূজা অনুষ্ঠান, তাদের ব্যাপারে এর পূর্বের আয়াতে বলেছেন যারা কাফের, মুশরিক, বেঈমান, তারা হচ্ছে সবচাইতে নিকৃষ্ট একটা জাতি। তো আল্লাহ তাআলা সেই জাতি আমাদেরকে না বানাইয়া আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। তারাও মানুষ, আমরাও মানুষ, কিন্তু একটা জিনিসের পার্থক্য, সেটা কি? তার নাম কি? বলেন, তার নাম ঈমান, ইসলাম। এখন ইসলাম কারে কর, ঈমান কারে কর, এই বিষয়কে আমাদের জানা দরকার আছে কিনা। আমরা শুধু বলি ইসলাম, ইসলাম কারে কর, এটা তো আমাকে বুঝতে হবে। হাদিসে জিব্রাইল নামে একটা হাদিস আছে, মিশকাতের শুরুতে, বুখারীর শুরুতে এই হাদিসটা আছে, লম্বা হাদিস, একেবারে 2 পৃষ্ঠা। তো হাদিসের মধ্যে আসছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদা বসেছিলেন, সাহাবী বসেছিলেন, আরো সাহাবী বসেছিলেন। তো ইতিমধ্যেই একজন সাদা ধবধবে পরিহিত একজন ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন। তার চুলগুলো কালো কুচকুচে ছিল। বলা হইতেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে কাছে, হাঁটুর সাথে হাঁটু লাগাইয়া আল্লাহর রাসূলের কাছে বসলেন। এমনকি তিনি তার উরুর উপর হাত রেখে বসলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবশেষে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ, ক্বালা ইয়া মুহাম্মদ, ইসলাম কারে কয়? কি জিজ্ঞেস করছেন? উনি কে?
এসে জিজ্ঞেস করেছেন, আগন্তুক এক ব্যক্তি এসে জিজ্ঞেস করেছেন, আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করেছেন, বলো ইসলাম করে। আল্লাহ রাসূল জবাব দিচ্ছেন, আন তুমিনা বিল্লাহ বা আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম প্রথমত বলা হয়, আমি এই কথার সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল এবং নবী। প্রথম নাম্বার। দ্বিতীয় নাম্বার বলতেছেন, ওয়া তুকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, ওয়া তুতুজ যাকাত, তোমরা যাকাত আদায় করো। 3 নাম্বার। এরপর 4 নাম্বার বলতেছে, তোমরা হজ পালন করো, তোমরা রমজান মাসে রোজা রাখো। আল্লাহ রাসূল জবাব দিচ্ছে। আমি প্রথমে বলি হাদিসে জিবরাইল নাম, না হাদিসটা কি হাদিসে জিবরাইল। আসছেন কে? জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলের কাছে আসছেন, সাদা কাপড় পরিহিত অবস্থায়, অপরিচিত অবস্থায় আসছেন। আল্লাহ রাসূল সুন্দর জবাব দিয়েছেন। তখন জিবরাইল আমিন বলতেছেন, কদ সাদ্দাকতা, আল্লাহ রাসূলকে বলতেছেন তুমি সত্য বলেছো। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাসূল কি করছেন? জবাব দিয়েছেন। জিবরাইল আমিন বলতেছেন, কদ সাদ্দাকতা, তুমি সত্য বলেছো। এরপরে আল্লাহ রাসূলকে বলতেছেন, ঈমান কারে? ঈমান কি? ফাআখবিরনি, জিজ্ঞেস করতেছে। তিনি বলতেছে ঈমান কারে কয়? আল্লাহ রাসূল জবাব দিচ্ছেন যে ঈমান হচ্ছে আমানতু বিল্লাহ। আল্লাহর হাবিবকে যখন জিবরাইল আমিন জিজ্ঞাসা করছেন ঈমান কারে কয়, তুমি বলো। আল্লাহর হাবিব জবাব দিচ্ছেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। সুবহানাল্লাহ। বলতেছেন আল্লাহর হাবিব বলতেছেন, ঈমান হলো সর্বপ্রথম আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, আল্লাহ এক, তার কোনো সমকক্ষ নাই। সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটার বাংলা বলে দিন। আল্লাহ কয়জন? বলেন কয়জন? তিনি মুকাফিকি না ওয়া মুকাফিকি? কারো প্রতি তিনি মুকাফিকি না। তিনি কাউকে জন্মও দেন নাই, তিনি কারো কাছ থেকে জন্মও নেন নাই, তার সমকক্ষ কেউ নাই। কিন্তু খ্রিস্টানরা মনে করে কি, ইহুদি খ্রিস্টানরা আছে না, হযরতে মারিয়াম আলাইহিস সালামকে স্ত্রী মনে করে, কার? আল্লাহর স্ত্রী মনে করে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তান মনে করে। ঈমান থাকবে? অথচ আল্লাহ বলে দিয়েছেন তার সমকক্ষ কেউ নাই, তিনি একক। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি। আল্লাহর হাবিব জিবরাইল আমিন আলাইহি ওয়াসাল্লামের কথার জবাব দিচ্ছেন, প্রশ্নের জবাব দিচ্ছেন। আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ তাআলার যতগুলা ফেরেশতা আছে সমস্ত ফেরেশতার প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। সুবহানাল্লাহ। ওয়া কুতুবিহি, আল্লাহ রাব্বুল আলামিন যত কিতাব নাযিল করেছেন সমস্ত কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, বলতেছেন যত রাসূল আল্লাহ পাঠাইছেন সমস্ত রাসূলদের প্রতি তোমাকে বিশ্বাস করতে হবে। ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আখিরাতকে বিশ্বাস করতে হবে, তোমার ভাগ্য আখিরাতে তোমার কি ঘটবে কি ঘটবে না ঘটবে, ভাগ্যের ভালো মন্দ সব বিষয় সম্পর্কে তোমাকে বিশ্বাস স্থাপন করতে হবে, বিশ্বাস রাখতে হবে। আল্লাহর হাবিব বলতেছেন মৃত্যুর পরে যে তোমাকে আবার পুনরায় জীবিত করা হবে,
এই বিষয়টাও তোমাকে কি করতে হবে? বিশ্বাস করতে হবে। যদি তুমি বিশ্বাস না করো, তুমি ঈমানদার নয়, তুমি হলো কাফের, মুশরিক, বেঈমান। কথা বলে ঠিক কিনা? তো যারা আল্লাহকে বিশ্বাস করে না তারাই তো দুর্গা পূজা করে। যারা আল্লাহর প্রতি আস্থা নাই ওনারাই তো দুর্গা পূজায় যারা অংশগ্রহণ করে। কি বলেন ঠিক কিনা? কথা কষ্ট লাগতেছে নাকি? কারণ আমার মতন আপনার মতন মুসলমান আছে, স্লোগান দেয় ধর্ম যার যার, উৎসব সবার। তো আমিও বলতে চাই, প্রভাতে আছে না, কথাটা খারাপ শোনা যায়, আমাদের অলিগুলি সাহেব সুন্দরভাবে কি করে দেয়, ধর্ম যার যার, উৎসব সবার, এই কথাটা মনে করো। এই কথাটা মনে করা কি ভুল, এটা ভুল, আমরা বুঝি না। আমাদের দেশীয় মানুষ, আমরা সেখানে যাই না, যাওয়া যাবে না। তাহলে ইসলাম এটাকে আপনাকে অনুমতি দেয় নাই, ইসলাম এটা পছন্দ করে না। যেখানে আপনি ইসলামের মধ্যে আছেন, ইসলামের আনুগত্যশীল, ইসলাম মানেন, ঈমান আছে, যদি আপনার ঈমান থাকতো, বলা হইতেছে আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, ঈমানের 70টির বেশি শাখা প্রশাখা আছে, তার মধ্যে সর্বনিম্ন হলো আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। এই লজ্জা হলো একটা ঈমানের অঙ্গ। যার লজ্জা নাই, হায়া নাই, শরম নাই, উনি মনে করেন মনে যা চায় তাই করতেন, যা মনে চায় তাই বলতেন, যা মনে চায় সেটাই করতেন। তো আমরা গতকালকে যে দিনটা পার করেছি, অনেক মুসলমান আছে সেখানে গিয়ে সুন্দরভাবে গান শুনেছে, বিভিন্ন আমোদ ফুর্তি করেছে। এর মানে ওর ঈমানের সর্বনিম্ন স্তর যেটা আছে ওটা ওর মধ্যে না। কি বলেন ঠিক কিনা? মানুষ এটা বোঝে না। তো ঈমান কি জিনিস এটা আমরা বুঝি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة, 70টির বেশি কি আছে, শাখা প্রশাখা আছে ঈমানে। এর মধ্যে হলো فأفضلها قول لا إله إلا الله, এর মধ্যে সর্বোত্তম হলো قول لا إله إلا الله। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন, এটা হচ্ছে সবচাইতে উত্তম। সুবহানাল্লাহ। ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক, এরপরে কি আদনা মানে কম, আনিত তরিক মানে ওই রাস্তা যে কাঁটাগুলো পড়ে থাকে, কোনো কিছু পড়ে থাকে ওই জিনিসটা হাত দ্বারা সরিয়ে দেওয়া, এটাও একটা ঈমানের স্তর, শাখা। সুবহানাল্লাহ বলেন। এরপরে বলতেছেন ওয়াল হায়াউ শু'বাতুন মিনাল ঈমান, এই লজ্জাটাও হলো ঈমানের একটা অঙ্গ, শাখা প্রশাখা। সুবহানাল্লাহ। তো খেলাফত, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন তার যুগটা চলে আসলো, ঈমান কত দামি এই বিষয় সম্পর্কে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি দেখিয়ে দিয়ে গিয়েছেন, বুঝিয়ে দিয়ে গিয়েছেন যে একজন ঈমানদার হতে হলে, ঈমানদার ঈমান গ্রহণ করতে পারলে বা তাকে মুসলমান বানাইতে পারলে কতটুক লাভ আর কতটুক জিনিস তাকে বিসর্জন দিতে হয়, এই বিষয় সম্পর্কে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, আল্লাহর রাসূল শিখিয়ে দিয়েছেন। বলা হয়তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার খেলাফত কাল চলে আসলো, রাষ্ট্রনায়ক যখন হলো, আমাদের বর্তমান যারা রাষ্ট্রনায়ক মনে করেন, রাষ্ট্র চালানোর একটাই আসলো, দায়িত্ব চলে আসলো, তখন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় এক ব্যক্তি মুরতাদ হয়ে তিনি
মদিনা থেকে চলে গেছে। নাউজুবিল্লাহ বলেন। মদিনা থেকে চলে গেছেন, ইস্তাম্বুলের শহরে চলে গেছেন। তো দীর্ঘদিন যাবৎ সেখানে থাকতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কানে এই আওয়াজটা গিয়েছে যে একজন ব্যক্তি মুরতাদ হয়ে অন্যদিকে চলে গেছে। এবার খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় পড়ে গেলেন, আমি খলিফা থাকা অবস্থায় যদি একজন ব্যক্তি মুরতাদ হয়ে মারা যায়, তাহলে আমি আল্লাহর কাছে কিভাবে জবাব দেব? কি বলেন, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা মুসলমানের, প্রত্যেকটা রাষ্ট্রনায়কের কাজ হচ্ছে তার জামানায় যদি কেউ মুরতাদ হয়, এই দেশ ছেড়ে চলে যায়, ইসলাম ধর্ম ত্যাগ করে সে হিন্দু ধর্ম গ্রহণ করে কোনো কারণে, তাহলে এই দায়িত্ব তাকে কাল কঠিন কিয়ামতের ময়দানে তার খেসারত দিতে হবে। কি বলেন, ঠিক কিনা? বিশ্বাস হয় না? তো খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রত্যেক রাষ্ট্রে একটা রাষ্ট্রদূত থাকে না, এই রাষ্ট্রদূতকে পাঠিয়ে দিয়েছেন, যাও দেখো কোথায় আছে, ইস্তাম্বুলের কোথায় আছে, দেখে আসে। এবার তিনি সাওয়ারি নিয়ে যাচ্ছেন সেই মরুপ্রান্তের মাধ্যমে অতিক্রম, একেবারে রাস্তা সব ভালো না খারাপ এরকম রাস্তা দিয়ে যাচ্ছে, ভয়ানক রাস্তা দিয়ে যাচ্ছে। ইতিমধ্যে সেখানে গিয়ে পৌঁছলেন। পৌঁছার পরে বলতেছেন, আমাকে তো পাঠাইছেন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাতে করে আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। খলিফার কাছে এবার যখন রাষ্ট্রদূত যখন সেই জাবানা ইবনে রাহামের নিকট বসে ইসলামের দাওয়াত দিল, কালেমার দাওয়াত দিল, বলতেছেন আপনাকে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য বলেছেন খলিফাতুল মুসলিমিন। এবার জাবানা ইবনে আরহাম তার পাল্টা জবাব দিচ্ছেন, না না না, কেন আসছো, কি জন্য আসছো, আমি ইসলাম গ্রহণ করবো না। বলতেছেন আমিরুল মুমিনিন আপনার কাছে আমাকে পাঠাইছেন, আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। বলতেছেন তুমি ওমরকে যা বলো যে ওমর তার রাষ্ট্র খেলাফতের দায়িত্ব আমাকে ছেড়ে দিবে কিনা। কোথায় হাত দিয়েছে? ক্ষমতা কেউ ছাড়তে চায়? এই পদ কেউ ছাড়তে চায় কিনা বলেন? পদ কেউ ছাড়তে চায় না, পদের লোভ সবারই আছে। পদ এমন একটা জিনিস, মাতব্বরি এমন একটা জিনিস, মানুষ চায় আমার মাতব্বরিটা এখানে থাকুক, আমি যেটা বলি সেটা যেন থাকে, আমার যেন রাষ্ট্রনায়ক আমি থাকতে পারি, এরকম চায় বসছে। তো খলিফাতুল মুসলিমিন ওমর দায়িত্বে আছেন, এই কথা বলবেন ওমরকে যা বলো না, তার খেলাফত ছাড়বে কিনা। আর একটা শর্ত হলো তার মেয়েকে আমার সাথে বিবাহ দিবে কি। সবচেয়ে কঠিন জায়গায় হাত দিছে না। এবার রাষ্ট্রদূত যাকে পাঠাইছেন তিনি বলতেছেন, জাবাল ইবনে রাহাব আপনাকে আমি বলি, দুটি হাত ধরে বলি, তার মেয়ের ব্যাপারে আমি কিছু বলতে পারবো, অবশ্যই বলতে পারবো। আমি তার মেয়ের ব্যাপারে তার সাথে কথা বলতে পারি, কিন্তু খেলাফত তো এটা একটা পরামর্শের মাধ্যমে হয়েছে, এই ব্যাপারে নিয়ে আমি কোনো কথা বলতে পারবো না। বলতেছেন যাও যাও, জাবাল ইবনে রাহাব তাকে ধমক দিয়ে বলে চলে যাও, তুমি আগে ওমরের কাছে যাও। এবার রাষ্ট্রদূত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আবার পুনরায় মদিনা চলে আসলেন। এসে বললেন, আমিরুল মুমিনিন আপনি তো আমাকে পাঠাইছেন যাতে করে আমি তাকে ইসলামের দাওয়াত দেই, ঈমানের দাওয়াত দেই, কালেমার দাওয়াত দেই। আমি যখন তাকে এই কথাটা বললাম, সে আমার কথা না মেনে আমাকে প্রশ্ন করলো, তুমি ওমরকে বলো যে ওমর সে তার খেলাফতের দায়িত্ব ছাড়বে কিনা, তার মেয়েকে আমার সাথে বিবাহ দিবে কিনা। আমি তো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেলাম। আমিরুল মুমিনিন এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই রাষ্ট্রদূতকে বলতেছেন, তুমি কেন, কি জন্য তুমি এই কথাগুলো স্বীকার হলো না, স্বীকারোক্তি দিলে না, আমার খেলাফত চলে যাক। কিন্তু
আমার খেলাফত চলে যাক, আমার মেয়ে তাও বিয়ে দিব, কিন্তু একজন ব্যক্তি যেন মুরতাদ হয়ে সে মারা না যায়। সুবহানাল্লাহ, আসতে বলেন না। সবাই মুখে তালা দিয়ে এসছেন নাকি? মসজিদে ঢুকে মনে মুখে তালা মারেন নাকি? সুবহানাল্লাহ। এখন দোকানে যা শুরু করে দিবেন, এই যে কথা শুরু করবেন, এই কথা আটকান যাবে না। সিট চিকেন মাইরা দিলে আপনারা বন্ধ করবেন। কি বলেন, ঠিক কিনা? একটু সুবহানাল্লাহ বলতে হয় যতক্ষণ থাকবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখবেন এই প্রত্যেকটা বলার ক্ষেত্রে শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি বয়ান করার সময় বলতেন, সুবহানাল্লাহ ইখলাস এর সাথে যদি কোনো ব্যক্তি বলে, হতে পারে আল্লাহ তাআলা এর বদলতে তার সমস্ত গুনাহ মাফ করে। সুবহানাল্লাহ বলবেন যেখানে আল্লাহর বরকতের কথা আসছে, রাসূলের কথা আসবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ। ঠিক আছে, বলবেন তো ইনশাআল্লাহ। এবার খলিফাতুল মুসলিমিন এই কথা বলছেন, তুমি কেন স্বীকার হবে না? তখন লোকটা আবার তাকে পাঠাইছে, যাও তুমি যাও ইস্তাম্বুলে, আবার চলে যাও, বলো যে আমার মেয়ে তার সাথে বিবাহ দিব, খেলাফতে ছেড়ে দিবে, তুমি বলো। এবার লোকটা রওনা করছে। এবার আবার পুনরায় যাচ্ছেন। যখন ইস্তাম্বুলের শহরে পৌঁছলেন, পৌঁছার সাথে সাথে দেখতেছেন অনেকগুলো মানুষ এক জায়গায় ভিড় করে আছে। এমনকি রাষ্ট্রদূত জিজ্ঞেস করতেছেন, কি ব্যাপার, এখানে কি হয়েছে, বুঝতে পারলাম না। ইতিমধ্যে একজন উত্তর দিলেন যে এখানে জাবালা ইবনে ইরহামের লাশ পড়ে আছে। জাবালার লাশ পড়ে আছে। এবার রাষ্ট্রদূত মনটা ভারী করে আবার মদিনার দিকে রওনা করলেন। মদিনায় যখন পৌঁছলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আমিরুল মুমিনিন ওমরের কাছে যখন এই কথাটা বললেন যে আমি গিয়েছিলাম, গিয়ে দেখলাম জাবাল ইবনে ইরহাম মুরতাদ হয়ে তিনি ওই অবস্থায় ইন্তেকাল করেছেন, তখন খলিফাতুল মুসলিমিন জারজার করে চোখের পানি টপ টপ করে সারে তিনি কান্নাকাটি করতেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম ভাবে একজন ব্যক্তি মুরতাদ হয়ে মারা গেলে তিনি কষ্ট পাইতেন, ওরকম ভাবে তিনি আল্লাহর রাসূলের ন্যায় তিনি কষ্ট অনুভব করতেছেন। সুবহানাল্লাহ। এই জন্যই ইমাম সাহেব বলে নামাজে আসে, এই জন্য ওলামায়ে কেরাম বলে নামাজে আসে। কি বলেন, ঠিক কিনা? তাছাড়া প্রতিদিন আপনি যদি একটা বলি আমার 5 টাকা দেন না, হ্যাঁ, কোন হুজুরকে দেন, হুজুর রাস্তায় ভাই নামাজে নেন। কালকে আমি এক জায়গায় গিয়েছিলাম, ছেলেটা মাদ্রাসা, তো উনি বিদেশ যাবে, ওস্তাদের কাছে দোয়া নিতে আসছে, ওস্তাদের কাছে দোয়া নিতে আসছে। তা আপনাদের পরিচিত আর এদিকেই থাকে কয়েকটা মাদ্রাসার মুহতামি, গাজী আল মাহমুদ মনে হয়, মাওলানা গাজী আল মাহমুদ, অনেক মাদ্রাসার মুহতামি, উত্তরাতেও মাদ্রাসা আছে, এদিকেও মাদ্রাসা, শফিপুরে মাদ্রাসা আছে। তোনার অফিসে গিয়েছিলাম, হঠাৎ একটু গেলাম, ছেলেটা দোয়া নিতে আসছে, বলতেছে বাবা তুমি তো মাদ্রাসা পড়ো নাই ভালো কথা, তুমি তোমার এই দাড়িটা কেন চাচ্ছ? তুমি দাড়িটা কিভাবে চাচ্ছ বলো? তুমি তো মাদ্রাসা অর্ধেক আলেম হয়েছে, কেন চাস না? এত খাটো করে লাগে, সুন্দর ক্লিন সেভ করে আসছে। হুজুর দরদ পাঠা ইনে বলতেছেন যে বাবা তোমার হাতে দেও, তোমাকে বলি তুমি বিদেশ যাও, যেখানে যাও না কেন দাড়িটা কাটো না, আর তুমি 5 ওয়াক্ত নামাজ ছাড়ো। কিরকম আপনার দরদ দিয়ে বলতেছে যে তুমি নামাজ ছাড়বা না, তোমার এই দাড়িটা চাচবা না, তুমি যা করছোই, তুমি এই 2টা জিনিস করবা, আল্লাহ তাআলা তোমাকে বরকত দিবে। সুবহানাল্লাহ। তো আমরা কি দাড়িটা লম্বা করা যায় না? লম্বা করে দেন। দাড়ি লম্বা রাখা বলা হইতেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতটুকু রাখতে বলেছেন ততটুকু রাখবেন। আর বলা হইতেছে যে ব্যক্তি দাড়ি চাচবে, একেবারে ক্লিন শেভ করবে,
এবং ছোট ছোট করে কাটা কাটা করে রাখবে। এই দুইটার গুনাহ একই একই। যতদিন পর্যন্ত ওই দাড়ি গণনা করবে ততক্ষণ পর্যন্ত তার গুনাহ হতেই থাকবে হতেই থাকবে। ক্লিন সেভ করছেন না? এইটা আর এই কোচা কোচা রাখা একই গুনাহ। আপনি যখন মৃত্যু হয়ে যাবে ওই সময় আপনি কিভাবে আল্লাহর রাসূলের সামনে মুখ দেখাইবেন? কেমনে মুখ দেখাইবেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে পারে আপনার চেহারার দিকে তাকাইয়া তার চেহারাটা কাল হাসরের ময়দানে ঘুরে নিতে পারে। আল্লাহর রাসূল রাগ হবেন না? এই রাগ থেকে আমাকে বাঁচতে হবে। শাফায়াত যদি তিনি না করেন ওখানে আমাদের পার হওয়ার কোনো উপায় নাই। আল্লাহর রাসূল যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত কোন নবী কোন উম্মত কোন নবী উম্মত জান্নাতের দরজায় পর্যন্ত যেতে পারবে না। আর সেই নবীর উম্মত হতে পেরেছেন। উম্মত হয়ে নবীকে প্রত্যেকটা সেকেন্ডে কষ্ট দিচ্ছেন। কষ্ট দিয়ে আপনি ইন্তেকাল করবেন, মৃত্যুবরণ করবেন, আপনাকে আল্লাহর রাসূল কি আর সুন্দরভাবে কোলে নিয়ে জান্নাতে দিয়ে পৌঁছায় দিবে? সুপারিশ করবে, আসো আসো। হ্যাঁ, আল্লাহর রাসূলের মহব্বত রাখেন, মহব্বত রাখতে হবে। আল্লাহর রাসূল পূজার বিরুদ্ধে করেছেন, আল্লাহর রাসূল মূর্তির বিরুদ্ধে কথা বলেছেন। আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি মূর্তির বিরুদ্ধে কাজ করেছেন। ওরকম ভাবে আপনারও করতে হবে। আপনার জাতির পিতা, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহর রাসূল এই মূর্তি নিয়ে কথা বলেছেন, মূর্তির বিরুদ্ধে কথা বলেছেন বিদায় আল্লাহর রাসূলকে নির্যাতিত নিপীড়িত হতে হয়েছে, রক্তাক্ত হতে হয়েছে শুধুমাত্র হকের দাওয়াত দেওয়ার কারণে। ও মুসলমান, তোমাকে হকের দাওয়াত দিতে হলে, সত্য কথা বলতে গেলে তোমাকে এরকম নির্যাতিত হতে হবে, নিপীড়িত হতে হবে। তবুও তোমাকে গলা উঁচা করে, মাথা উঁচা করে মানুষের সামনে হকের কথা বলতেই হবে। উলামায়ে কেরাম কোন স্বার্থে কথা বলে? যাতে করে মানুষগুলো ইমানদার হয়ে মৃত্যু হয়। এটাই তো উদ্দেশ্য। কি বলেন, ঠিক কিনা? তাছাড়া কি আমাদের কোনো আছে? যাতে করে আপনাদেরকে দলিল দিতে পারি, এই লোকটা আমার কথা শুনে মসজিদে আসছে, এই লোকটা আমার কথা শুনে দাঁড়িয়ে রেখেছে, এরকম বলতে পারবো আমরা। আপনাদের দাঁড় করে দিব যে এরা মসজিদে আসছে আমার কথা শুনে। আল্লাহ ইয়া রাসূল মাফ করুন আমার। যখন আপনারা না আসবেন তখন আমরা কি বলবো? বলেছি আল্লাহ, মসজিদের মেম্বার থেকে বলেছি, কথা মানে নাই, আল্লাহ কি করবেন জানি না। তখন আল্লাহ বলবেন, ওই বান্দা, তোকে বলে নাই? মসজিদের মেম্বার ঠিক কথা বলে নাই? আযান কি শোনে নাই? মুয়াজ্জিন আযান দেয় নাই? তোমার সমাজে আযান হয় নাই? আযানের আওয়াজ কি তোমার কানে পৌঁছে নাই? তুমি ঘুমাইছো, এই যে সাক্ষী তোমাকে ডেকেছে, তোমাকে ওয়াজ করেছে, নসিহত করেছে, বুঝাইছে, তুমি বোঝো নাই, বরঞ্চ তুমি তোমার বিছানায়, আরামের বিছানায় ঘুমাইছো। আজকে তোমার আরামের বিছানায় আমি আল্লাহ ছাড়াই। লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, কাহ্হার নামের মেজাজ নিয়ে আল্লাহ তাআলা সেদিন দাঁড়াইবেন। ওই সময় আপনার কে আগাইবে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, বলতেছেন সেদিন মাতা-পিতা সকলেই পালাইবে, ভাই বিরাদার আত্মীয়-স্বজন সকলে পালিয়ে যাবে। এমন বন্ধু আছিল, অন্তরঙ্গ বন্ধু, রাত 2টার সময় ডাক দিয়েছেন, বন্ধু চলে আসছে, আবার আপনি গিয়েছেন, এমন বন্ধু আপনার কাছ থেকে পালিয়ে যাবে। সেদিন বলেন ঠিক কিনা? কেউ শুনবে না। এই জন্য আমাদের পরিবর্তন হওয়ার দরকার আছে কিনা? তো বলতেছিলাম, জাবাল ইবনে ইরহাম তিনি কি করলেন? এবার মৃত্যুর সংবাদ নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মতোই সাহাবী খলিফাতুল মুসলিমিন কান্নাকাটি করতেছেন, হায় আমার খেলাফত কালে, আমি খেলাফত থাকা অবস্থায় মুরতাদ হয়ে মানুষ মারা গেল, এটা তো আমাকে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। ঠিক তেমনি ভাবে আপনাদের এই মসজিদে আমি যেখানে বয়ান করতেছি, ইমামতি করতেছি, আমাকে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে, আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে। আপনারা যে আসতেছেন না, বলতেছি আসতেছেন না, আমি কি আপনাদের বিরুদ্ধে সাক্ষী দেব না? যখন আপনারা আমার বিরুদ্ধে যাবেন, আমি কি আপনাদের বিরুদ্ধে যাব না? আল্লাহ ডাকছি, আসেন। শেষ কথা, সমাধান।
আল্লাহ ডেকেছি, কথা বলেছি, রাগ করে বলেছি, ভালোভাবে বলেছি, মেজাজ গরম করে বলেছি, আপনি শুনে নাই, আমি কি করব? তো এই জন্য আমাদের পরিবর্তন হওয়া দরকার নাই। তো বলতেছিলাম ইমানের পরীক্ষা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা কাফের ছিল, তাদের বাড়ির সর্বদাই কি মূর্তি পূজা হতো। ওনার কি মনে চায় নাই? বাপদাদারা অনুষ্ঠান করেছেন, ডোল তবলা সব কিছু বাজাইছেন, মনে চায় নাই? কিন্তু আল্লাহ চাওয়া থেকে তাকে বিরত রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম মানে নাই। বংশের সবাই একত্রিত হয়ে গিয়েছে। যখন মূর্তিদের প্রধান মূর্তি রেখে সকল মূর্তিগুলো ভেঙে ফেলেছে, সংক্ষিপ্ত করে নিচ্ছি, কে ভাঙছে? ওই যেরকম একটা যুবক আছে, সে এই মূর্তির বিরুদ্ধে কথা বলে, উনি মনে ভাঙছে। জিজ্ঞাসা করেছে কে ভাঙছে? বলতেছেন আপনি জিজ্ঞেস করেন, ওই যে আপনাদের বড় মূর্তি যে আছে তার কাদের উপর কোরআন আছে, ওনাকে জিজ্ঞেস করেন কে ভাঙছে। ওনাকে জিজ্ঞেস করেন, উনি তো বড় প্রধান। এবার জিজ্ঞাসা করবো কেন? কিন্তু কথাই বলতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম কে যখন এই কথা বললেন, বলার সাথে সাথে তিনি জবাব দেন, ওনাকে জিজ্ঞেস করেন, উনি বলে দিবে। কথা বলে না, কথা বলে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে সকলে সিদ্ধান্ত নিল ওকে কি করতে হবে। এবার আগুনের মধ্যে নিক্ষেপ করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য কি করলেন? অগ্নিকুণ্ড করলেন, গর্ত করলেন, 20 হাত লম্বা 30 হাত গভীর একটা অগ্নিকুণ্ড বানাইলেন। আগুন জ্বলতেছে চলতেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে কিভাবে সেখানে ফেলবেন? এ মুসলমান নবীর উম্মত, এবার তাদের বুদ্ধি দিলেন, নমরুদ বুদ্ধি দেয় যে তাকে একটা চরকা বানাইয়া তার মধ্যে উঠাইয়া তোমরা ইব্রাহিম নবীকে ফেলাইয়া দাও। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলাইয়া দেওয়ার জন্য সকলে প্রস্তুতি গ্রহণ করছেন। ইব্রাহিম আল্লাহর কাছে কান্নাকুটি করে, আল্লাহ একমাত্র তোমার জন্য আমি এত কষ্ট করতেছি, ও মালিক তুমি যদি আমার সাথে থাকো মালিক, আমার কেউ কিছু করতে পারবে না। ইব্রাহিম নবীকে এবার ফেরেশতারা আসছেন, সাহায্য করবে কিনা? বলতেছেন না না না, আমার আল্লাহ আছে, আমার আল্লাহই আমাকে সাহায্য করবে। সুবহানাল্লাহ। এ মুসলমান নবীর উম্মত, হক কথা বলার জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষিপ্ত হতে হয়েছে। এ মুসলমান, এখনো হক কথা বলার কারণে মসজিদের ইমামের উপরে মারপিট শুরু হয়, পাও কেটে দেয়, এমনকি কোবাকুবি শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান নবীর উম্মত, এটা ইমামের স্বার্থে কথা বলে না, তোমাদের স্বার্থে কথা বলে, যাতে করে তোমরা ঈমান আনো, তোমরা আমল করো, আমল করে আল্লাহকে পায়া তোমরা সরাসরি জান্নাতে যেতে পারো। কথা বলেন ঠিক কিনা? এ নবীর উম্মত, হে মুসলমান নবীর উম্মত, ভালো করে জানবেন ইব্রাহিম আলাইহিস সালামকে সাহায্য করার জন্য ফেরেশতারা প্রস্তাব দিয়েছে। বলছেন না না না, আমার কোনো সাহায্য দরকার নাই। তোমাকে সাহায্য করতে বলেছে কে? বলছেন আল্লাহ পাঠাইছেন। তবে যদি আপনি সাহায্য গ্রহণ করেন তাহলে যেন আপনাকে সাহায্য করি। এবার বলতেছেন না, ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন আমার সাহায্য দরকার নাই, আমার সাহায্যের যদি কোনো দরকার থাকে তোমার আমার আল্লাহই আমাকে সাহায্য করবে। সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বলছেন, বলার সাথে সাথে যখন তাকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করছে, ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আয়াতে কারিমা নাযিল হয়ে গিয়েছে। আল্লাহ বলতেছেন, ও বন্ধু তুমি কোনো চিন্তা করবে না। আল্লাহ বলতেছেন, কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, ও ইব্রাহিম তুমি শোনো শোনো, তুমি তো আমার জন্য পাগল হয়েছো, তুমি আমার জন্য আগুনের মধ্যে নিক্ষিপ্ত হয়েছো। আমি আল্লাহ আয়াতে কারিমা নাযিল করে বলতেছি, ও আগুন তুই আমার বন্ধু ইব্রাহিমের জন্য শীতল ঠান্ডা হয়ে যা। এই জন্য সত্যের জন্য নড়বেন তো ইনশাআল্লাহ। জোরে বলেন, সত্যের জন্য নড়বেন তো ইনশাআল্লাহ।
সত্য কথা বলতে হবে, হকের পক্ষে থাকতে হবে, হকের পক্ষে থাকতে হবে। জবান দ্বারা পারেন না, অন্তর দ্বারা করবেন। অন্তর দ্বারা করেন না, ঘৃণা করতে থাকবেন। কি বলেন, ঠিক কিনা? ঘৃণা করবেন, সর্বনিম্ন হলো ঘৃণা করা, ওর কাছেই যাবেন। ঠিক আছে, একটু এড়ায় চলবেন। ভালো কথা হলেই শুনবেন, অন্যথায় এড়ায় চলবেন। ঠিক আছে, আবার হিংসা করে থাকেন না, কথা বললে কথা বলবেন। ঠিক আছে, আল্লাহ তাআলা আমাদের সকলকে হক বোঝার এবং উলামায়ে কেরামের সাথে থাকার এবং উলামায়ে কেরামের কথা শুনে, আল্লাহ তাআলা উলামায়ে কেরামের কথা না, এটা হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা। আল্লাহ এবং আল্লাহর রাসূলের রেখে যাওয়ার কথাগুলো উলামায়ে কেরামের মুখ দিয়ে কি করে প্রকাশ করেন, সেটা আমরা সকলে ইনশাআল্লাহ মেনে চলবো। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে মেনে চলার জন্য তৌফিক দান করেন।